আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেছে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে ঈদ স্পেশাল একটা ডেজার্ট। ঈদের মধ্যে তো ডেজার্ট মাস্ট, আর ডেজার্টটা যদি হয় একটু ইউনিক তাহলে তো কথাই নেই। চলুন এই ডেজার্টটা আমি কিভাবে তৈরি করছি তা আজ আপনাদের সাথে শেয়ার করব। ডিমের রাবড়িটা তৈরি করার জন্য প্রথমে আমি দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 লিটারের মতো দুধ নিয়ে নিচ্ছি। 1 লিটার দুধকে আমি জাল করে হাফ লিটার করে ফেলবো। দুধটা যখন বলক উঠে আসবে তখন আমি চুলার আঁচ কমিয়ে এটার উপরে আস্তে আস্তে সর পড়তে দিব। চুলার আঁচ কমিয়ে রাখার পর যখন সর পড়বে আমি সরটাকে এভাবে সাইড করে করে রেখে দেব। 1 লিটার দুধ প্রায় হাফ লিটার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে পাউডার দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। পাউডার দুধটা দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। পাউডার দুধটা মেশানোর পর আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিব। আমি এখানে হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিব। কনডেন্স মিল্কটা দেওয়াতেই কিন্তু এটা যথেষ্ট পরিমাণ মিষ্টি হয়ে গেছে, এই কারণে আমি আর কোনো চিনি অ্যাড করব না। আপনাদের যদি চিনি এক্সট্রা লেগে থাকে তাহলে আপনারা এখানে চিনি অ্যাড করতে পারেন। কনডেন্স মিল্কটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এটা চুলার আঁচ কমিয়ে সাইডে রেখে আমি ডিমের ব্যাটারটা তৈরি করে নিব। এর জন্য প্রথমে আমি একটি জারে 3টা ডিম নিয়ে নিচ্ছি। তিনটা ডিম ভেঙে নেওয়ার পর একটি চামচের সাহায্যে আমি ভালোভাবে এগুলাকে ফেটে নিব। এরপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আমি আবারও চামচের সাহায্যে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। ডিমের ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি যে দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম আমি সেগুলোর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি দুধটা কমিয়ে রেখে যে সর তৈরি করেছি, দেখতে কত ভালো লাগছে। এবার আমি ডিমের মিশ্রণটা এখানে একটু একটু করে ঢালবো আর স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিব। একেবারে কিন্তু দেয়া যাবে না, একটু একটু করে দিতে হবে আর এইভাবে মিশাতে হবে। আমি অনেকটা সময় নিয়ে ডিমগুলোকে এভাবে মিশিয়েছি। ডিমের মিশ্রণটা পুরোপুরি দেওয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে এগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আস্তে আস্তে করে এগুলোকে মিশাচ্ছি। ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার একটু ঘন হয়ে আসা পর্যন্ত আমি ওয়েট করব। ব্যাস, ডিমের রাবড়িটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে সার্ভ করব। দেখতেই পাচ্ছেন লুকিংটা কত সুন্দর হয়েছে।
পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন ঘন হওয়ার পর এটা লুকিংটা কতটা ইয়াম্মি হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, একবার আপনার গেস্টদের এটা ট্রাই করান, তারা বুঝতেই পারবে না আপনি এটা ডিম দিয়ে তৈরি করেছেন।